ইরানি এক মিসাইল বনাম ইসরায়েলের ৩৫ জন শেষ। সমীকরণটা ঠিক এমনই। ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের একটি শহরের ভবন বিধ্বস্ত হয়ে নিখোঁজ রয়েছে ৩৫ জন ইসরায়েলের নাগরিক। ধারণা করা হচ্ছে তাদের অনেকেই নিহত হয়েছে। ইসরায়েলের অন্যতম গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে এ তথ্য। গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, ইরানের হামলার পর বাতিয়াম এলাকাটি আর চেনা যাচ্ছে না। এই এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে ৩৫ জন আটকে আছে, যাদের বেশিরভাগই মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে এবং এমন শঙ্কার মধ্যেই তারা দ্রুত উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। খবরে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র বাতিয়াম শহরে একটি আবাসিক ভবনে আঘাত হানে এবং এরপর থেকেই ৩৫ জনের খোঁজ মিলছে না। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেল আবিব লক্ষ্য করে সর্বশেষ ইরানি হামলায় অন্তত ৭ জন ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। এর মধ্যে ৭৪ জন আহত হয়েছেন বাতিয়াম এলাকায়, যার মধ্যে ৩ জন গুরুতর, ৫ জন মাঝারি এবং ৬৬ জন হালকা। রেহবত এলাকায় ২৮ জন আহত হয়েছেন, যার মধ্যে ২ জন গুরুতর, ৭ জন মাঝারি এবং ১৯ জন হালকা। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা এমডিএ জানিয়েছে, শনিবার রাতভর ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০০ জন ইসরায়েলি আহত হয়েছেন। ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ অস্ত্র গবেষণা প্রতিষ্ঠান ওইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার দৃশ্য ওই ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ইসরায়েলি মিডিয়া আরও জানিয়েছে, ইনস্টিটিউটের এমন একটি ভবনে আগুন লেগেছে যেখানে বেশ কয়েকটি গবেষণাগার রয়েছে। আগুনের ফলে ভবনের ভেতরে অনেক মানুষ আটকা পড়েছে। ইরানের মিসাইল হামলার কারণে ইসরায়েলি নাগরিকদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। অনেকে ভুগছেন মানসিক সমস্যায়। সবসময় কড়া নিরাপত্তার মধ্যে বাস করা ইসরায়েলের নাগরিকরা জীবন পার করছিলেন নিশ্চিন্তেই। তারা সবসময় দেখেছেন নিজ দেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক ফিলিস্তিনি সহ আশেপাশের দেশের মুসলিম নাগরিকদের উপর চরম নির্যাতন। এবার ইরানের উপর নেতানিয়াহুর চরম উস্কানিমূলক হামলার কারণে ইসরায়েলের নাগরিকরাই পরিণত হয়েছেন ভিকটিমে। ফলে অনেকেই মানসিক দৃঢ়তা হারিয়ে হয়ে পড়েছেন অসহায়।